আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে জামাতে নামাজের সময় মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে কি না হবে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আলোচনাটি শুরু করার আগে আমার একটাই অনুরোধ, যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে সকল ভাই ও বোনেরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আলোচনাটি শুরু করা যাক। আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ মানুষ এবং জিনদেরকে বাধ্যতামূলক পড়তেই হবে। এই নামাজ যখন আমরা আদায় করি, ইমামের পিছনে জামাতের সহিত যখন আমরা আদায় করি, তখন আমাদেরকে কি সূরা ফাতিহা কিংবা অন্য সূরা পড়তে হবে কি না পড়তে হবে না, এই বিষয়টি অনেকেই আমরা জানি না, আবার অনেকে আমরা জানি। বিষয়টি হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজের ভিতর যে রাকাতগুলিতে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, সেই রাকাতগুলিতে আমাদের সূরা ফাতিহা কিংবা অন্য সূরা না পড়লে সমস্যা নাই। যেমন ধরেন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এই 2 রাকাত নামাজে কিন্তু ইমাম সাহেব জোরে কেরাত পড়ে। এই 2 রাকাত নামাজে আপনাকে কোনো কিছু পড়তে হবে না, কারণ ইমাম সাহেব যখন জোরে পড়ে তখন আপনি শুনতে পান, তখন আপনি ইমাম সাহেবের কেরাতগুলি শ্রবণ করবেন বা মনোযোগ সহকারে শুনবেন। দ্বিতীয় যেটি হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। এই 3 রাকাত নামাজে ইমাম সাহেব 2 রাকাত নামাজে জোরে কেরাত পড়ে। এই 2 রাকাত নামাজেও আপনাকে কোনো কিছু পড়তে হবে না। ইমাম সাহেব যখন কেরাত পড়বে, আপনিও মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাতগুলি শুনবেন। তৃতীয় যে রাকাতটি আছে, সে সময় ইমাম সাহেব তো ধীরে কেরাত পড়ে, ইমাম সাহেবের কেরাত আমরা শুনতে পাই না, সে সময় আপনি সূরা ফাতিহা পড়িয়ে নেবেন। তৃতীয় যে ওয়াক্তটি হচ্ছে এশা। এশার ওয়াক্ততে ইমাম সাহেব প্রথম 2 রাকাতে জোরে কেরাত পড়ে। আপনি এই প্রথম 2 রাকাতে কোনো কিছু পড়তে হবে না, আপনি ইমাম সাহেবের কেরাতগুলি শুনবেন। এবং দ্বিতীয় যে রাকাত দুইটি আছে, সে রাকাতগুলিতে ইমাম সাহেব আস্তে যখন কেরাত পড়ে, তখন আপনি সূরা ফাতিহা 2 রাকাতেই পড়িয়ে নেবেন। আর বাকি থাকলো 2 ওয়াক্ত, জোহর এবং আসর। এই জোহর এবং আসরে ইমাম সাহেব দুটিতেই ধীরে ধীরে কেরাত পড়ে, আমরা ইমাম সাহেবের কেরাত পড়া শুনতে পাই না। তখন আমরা কি করব, জোহর এবং আসরের ওয়াক্ততে প্রত্যেক রাকাতেই আমরা সূরা ফাতিহা পড়ব। এবং যদি পারি প্রথম 2 রাকাত করে, ফরজ নামাজের প্রথম 2 রাকাত, যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত ফরজ নামাজ, এই প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যদি আমরা কোনো সূরা মিলাতে পারি, মিলিয়ে নিব। অনুরূপভাবে আসরেরও যখন 2 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাত নামাজে সূরা ফাতিহার সঙ্গে যদি সূরা মিলাতে পারি, তাহলে মিলিয়ে নিব এবং 4 রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। এই ধীরে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে বা কেরাত পড়ে, আমরা যেটা শুনতে পাই না, তখন আমরা কেন নামাজে সূরা ফাতিহা পড়ব? কারণটি হচ্ছে, ইমাম সাহেব যখন এই 5 ওয়াক্ত নামাজের যে রাকাতগুলিতে জোরে কেরাত পড়ে, তখন আমরা তো ইমাম সাহেবের কেরাতগুলি শুনি, তখন আমাদের মনোযোগ শুধু ইমাম সাহেবের কেরাতের দিকেই থাকে, অন্যদিকে মনোযোগটি যায় না। আর যখন ইমাম সাহেব ধীরে কেরাত পড়ে, তখন আমাদের মনোযোগ আর ওই কেরাতের দিকে যায় না, কারণ আমরা তো কেরাতটি শুনতে পাই না। সেক্ষেত্রে আমরা যখন সূরা ফাতিহা পড়ব, তখন আমাদের মনোযোগটি নামাজের মধ্যেই থাকবে। তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকলে নামাজটিও আমাদের সহি শুদ্ধভাবে হবে। আর যখন পড়ব না, তখন আমাদের মনোযোগ বিভিন্ন দিকে চলে যাবে। সেক্ষেত্রে আমরা যখন ইমাম সাহেবের কেরাত শুনতে পাবো, তখন আমরা মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাতগুলি শুনব। আর যখন ইমাম সাহেবের কেরাত শুনতে পাবো না, তখন আমরা নিজেই সূরা ফাতিহা কিংবা অন্য সূরা মিলিয়ে পড়ব, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়ব। আর না হলে শুধু সূরা ফাতিহা পড়ব আর মনোযোগ নামাজে রাখবো।
আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।